কালকে তো হ্যাঁ, সকাল থেকে আমাদের 7:30 থেকে একদম আমরা সারাদিনই কোনো গ্যাস বিক্রি করতে পারি নাই। আমরা রাত 11:30টার পর থেকে আমরা গ্যাস বিক্রি শুরু করেছি। আর আজকে আমরা শুনে যেটুকু আমরা জানছি যে ইয়েতে আমাদের জাতীয় গ্রিডে আমাদের গ্যাস কিছুটা হয়েছে, লোড হয়েছে, আনলোড হয়েছে। তো এরপর থেকে আমাদের আজকে তো আমরা মানে রাত্রে থেকে এখন পর্যন্ত আমরা মোটামুটি আমরা বিক্রি করতে পারতেছি। এখন যে মানে এখন যে পর্যায়ে আছে এই পর্যায়ে যদি থাকে মোটামুটি কাস্টমাররা অত খুশি না হলেও মোটামুটি তারা খুশি চলতে পারে। এটা বলতে পারবো না কারণ কালকে থেকে তো আমাদের যে পরিমাণ গ্যাস আছে এটা তো ম্যাক্সিমাম অনেক বিভিন্ন পাম্পই থাকার কথা, পাওয়ার কথা। এখন কেন পাচ্ছে না এটা আসলে আমার জানা নেই। হয়তো তাদের হ্যাঁ তার চেয়েও বেশি কেন এখন আসলে মানুষ অনেক দিন ধরে গ্যাস পাচ্ছে না, যেটুকু পায় ওই যে 150, 200, 250 টাকা পাচ্ছে। এটা হয়তো তাদের যেটুকু মানে যেভাবে মানে তাদের যা চাহিদা চাহিদা তো পূরণ হচ্ছে না। তার কিছুক্ষণ চলার পাশে তার গ্যাসটা শেষ হয়ে যাচ্ছে, আবার তাদের গ্যাস নিতে হচ্ছে। এইটা একটা সব বড় বোদারিং একটা অবস্থা। তো এখন মোটামুটি আজকে যে গ্যাসটা আছে এবং মোটামুটি যেটা এরা মানে তারা মোটামুটি চলতে পারবে। সামনের দিনে হ্যাঁ অব্যাহত থাকবে, বরঞ্চ এর চেয়ে আরও পজিটিভ হবে। গ্যাসের চাপ তো আছে মোটামুটি। আজকে কিন্তু সিরিয়ালে অনেক আগের থেকে বসে রয়েছি, পরে 2 ঘন্টার পরে পাম্পে ঢুকছি। এরপর যা গ্যাস নিয়েছি মোটামুটি অন্য দিনের থেকে আজকে একটু ভালোই দেখলাম। আর এরকম চাপ থাকলে তো যদি অ্যাভেলেবেল সবসময় গ্যাস পাম্প বন্ধ না থাকে, যদি অ্যাভেলেবেল চলে, তাহলে আমাদের এই ভোগান্তিটা হয় না। এই গ্যাস পাম্পগুলো বন্ধ থাকাতে আমাদের ভোগান্তিটা বেশি হয়ে যায়। সকাল 7টার দিকে সিরিয়াল দিচ্ছি, এখন বাজে আপনার 10টা 15। আর 2.5-3 ঘন্টা ধরে সিরিয়াল। এখন গ্যাস পাবো, কিন্তু যে গ্যাস ঢুকবে সারাদিন চালানো যাবে না। সমস্ত দরকারি কাজগুলো এগুলো ছাড়তে পারবে না, যতটুকু দরকার ততটুকু করতে পারবে না, অল্প কিছু করতে হবে এরকম সময় মতো। আমাদের অফিসে অনেক সময় কথা শুনতে হয় আমাদের, গ্যাস নিতে পারছে না কেন, সবাই করে রাত্রে দেয়। রাত্রে তো রাত জায়গায় তো গ্যাস নেওয়া সম্ভব না, রাত জাগলে আবার সকালে ডিউটি করতে পারবো না আমরা, বিভিন্ন সমস্যা হচ্ছে। লাইনে হচ্ছে আপনার দাঁড়াইছি 7:50-এ। তো 50 থেকে দাঁড়াইতে আপনার এই যে এখন বাজে কয়টা, 10টার ওভার মাত্র হবাই নজেলের কাছে আসলাম। এখন আমারটা হচ্ছে 90 সিলিন্ডার। এইটা হচ্ছে আপনার গ্যাস ঢুকে মিনিমাম আপনার 900 টাকা, 850 টাকা। সেই ক্ষেত্রে যদি আমি আমার 90 সিলিন্ডারটা খালি, সেই ক্ষেত্রে যদি আমি গ্যাস পাই আপনার 200 টাকা, 150 টাকা, সেই ক্ষেত্রে তো আমার চলা খুব টাফ। যেই জন্য আমি চলাফেরা করা খুবই কষ্ট হইতেছে। বাট তারপরে কি করার আছে, কাজ থাকলে তো গাড়ি চালাইতে হবে। সেই ক্ষেত্রে আপনার অকটেন ইউজ করি। এই তো এখন এখন গ্যাস পাচ্ছি না। এখন কেন যে এই সমস্যাগুলা হইতেছে, এখন যারা এই পরিচালক আছে, যারা এই ব্যাপারে জানে, তারা বলতে পারে। আর আমরা সাধারণ জনগণ, আমরা এই ব্যাপারে তো আর আমাদের জানা নাই। সমস্যা হচ্ছে আপনার ধরেন কোচিং আছে বাচ্চার, কোচিংয়ে ঠিক মতন যাইতে পারি না। এখন আপনার 10:30টায় কোচিং ছুটি, কিন্তু আমি লাইনে ওয়েট করতেছি, কিন্তু বাচ্চার ছুটি হয়েছে, বাচ্চা দাঁড়াই আছে। এখন ওই বাচ্চাকে তো আমার টাইম মতন আমার নিতে হবে, তারা তো বাসায় পৌঁছাইতে হবে। কিন্তু এই টাইমগুলো আপনার মেনটেনিং করতে পারি না। ওখান থেকে ধরেন আবার ব্যাংকে একটা কাজ থাকে, ওখানেও যাইতে পারি না। এই টুকটাক আপনার ঝামেলা একটার পর একটা থাকে আর কি, যেই জন্য সমাধান করা খুব কষ্ট। 2 ঘন্টা যাবৎ লাইনে দাঁড়িয়ে গ্যাসের জন্য অপেক্ষা করতেছি। আরে এরা নাকি 10টা 10:30টার দিকে বন্ধ করে দেয়, কখন পাবো আবার বলতে পারি না। আর প্রেশার খুবই কম, গ্যাস ঢুকলেও মানে নিতে গেলেও 200-300 টাকার গ্যাস ঢুকে, অনেক পেরেশানি। আমার কথা হইলো কি, গ্যাস যদি না থাকে তাহলে একবার বন্ধ করে দেওয়াই ভালো। এই অল্প একটু আসে আবার দেয়, আবার মানে সিরিয়ালে আমাদের পেরেশানি। এইটার সমাধান তো সরকারের কাছে। বাসায়ও গ্যাস থাকে না, আমাদের বাসায় খাওয়া দাওয়া অসুবিধা হচ্ছে, কারণ রান্না বান্নায় সমস্যা গ্যাস না থাকলেই। আবার ইলেকট্রিক চুলা ব্যবহার করবে, কারেন্ট থাকে না। ধরেন ভাত বসা ইলেকট্রিক চুলা লাইন দিয়ে রাখছে, কারেন্ট চলে গেছে, ভাত তো অর্ধেক হয়ে রয়েছে। এই অবস্থায় আছি। মানে এখানে সকাল থেকে আমরা 4-5 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি, কিন্তু গ্যাস পাচ্ছি না। দেখা যাচ্ছে ঘন্টা পর ঘন্টা যাচ্ছে, কিন্তু কোনো গ্যাস নাই। রাত্রে অনেক সময় সিরিয়াল ধরে থাকতে হয়, রাত 12টা 1টা পর্যন্ত, কোনো গ্যাস পাইতেছি না। পর্যাপ্ত পরিমাণে যে গ্যাস পাওয়ার দরকার আমরা কিন্তু পাচ্ছি না। এই হলো অবস্থা। এখানে আমরা দেখা গেছে যে আমরা সকালে দাঁড়াই যখন, দেখা গেছে হয়তো বিদ্যুৎ থাকে না, প্রেশার থাকে না গ্যাসে। ঘন্টা পর ঘন্টা আমরা দাঁড়াচ্ছি, কিন্তু আসলে ওরকম প্রতিকার পাচ্ছি না কি। এই সংসারে যেমন আমরা তো যেমন এই যে গাড়ির পিছনে সময় দিচ্ছি,
কিন্তু আমরা অন্য কাজ করবো যে আমরা ওই সময় পেতেছি না। এই গ্যাসের কারণেই আমরা সিরিয়াল দিয়ে দাঁড়াই থাকি যে ঘন্টা পর ঘন্টা, এতে আমাদের সময় চলে যাচ্ছে। অন্য কাজ করবো যে বা আমরা ছেলে মেয়ে আছে, সংসার আছে, এরা যা অফিসে আছে, যেগুলো স্যারদের সময় দেবো, তারা বিভিন্ন অফিসে কাজ করবো, কিন্তু এগুলো আমরা পারতেছি না। তারেক জিয়ার দেশে গ্যাস আছে, তারেক জিয়ার নানান দেশেও গ্যাস আছে, গ্যাস নাই খালি ঢাকা। আর হে তো হ্যার বাড়ি গাড়ি সব এসি, হ্যার কারেন্টও দেয় না। আমাকে আজকে রাতে 3 বার গেছে কারেন্ট। রাতে গ্যাস নিয়ে গেছি 2টা বাজে, 200 টাকার গ্যাস ঢুকছে, 220 টাকার। এখন আবার এই যে অফিসের লোক নামাই দিয়েছে, লাইন ধরছি। হ্যাঁ তো আরামে আছে, এই যে 8টায় বইছি, এখন তো গ্যাস পাইনি। আরো কয় ঘন্টা পরে পাবো তাও খবর নাই, কিন্তু হে তো আরামে আছে।